এই বিশাল শহরগুলো কখনোই সত্যি ঘুমানো না। যখন গোধূলির আলো মিলিয়ে যায় এবং লক্ষ লক্ষ বৈদ্যুতিক বাতি একসাথে জেগে ওঠে, তখন বোঝা যায় এই অতিকায় কাঠামোকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন ঠিক কতটা শক্তির প্রয়োজন। এই বিশাল ক্ষুধার যোগান দিতে আমাদের এখনও নির্ভর করতে হচ্ছে কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর। দালানগুলো আলোকিত করতে আমরা দিনরাত অগণিত জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যাচ্ছি। এর ফলে আমাদের শহরগুলো বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। আমাদের উন্নয়নের খেসারত দিতে হচ্ছে বাতাসের গুণমান আর জলবায়ুর ভারসাম্য হারিয়ে। অথচ এই সংকটের সবচেয়ে বড় হাতিয়ারটি আমাদের ঠিক মাথার ওপর দিয়ে প্রতিদিন বয়ে যাচ্ছে, সূর্য। এই সীমাহীন এবং দূষণমুক্ত শক্তি আমাদের শহরকে নতুন জীবন দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু সমস্যাটি হল শহরের গঠন। আকাশচুম্বী দালান আর ঘিঞ্জি কংক্রিটের এই উল্লম্ব জ্যামিতিতে প্রাকৃতিক শক্তিকে বন্দী করা এক বিরাট লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। শহরকে সৌরশক্তিতে রূপান্তর করার অর্থ হল এই ঘনবসতিপূর্ণ কাঠামোর বিরুদ্ধে সরাসরি এক প্রকৌশল যুদ্ধে নামা। এটি সোলার প্যানেল বসানোর চেয়েও বড় এক বৈজ্ঞানিক লড়াই। শহরের ছাদে সোলার প্যানেল বসানোর প্রথম বাধাটি হল জায়গার অভাব। পানির ট্যাঙ্ক, স্যাটেলাইট ডিশ আর মোবাইল টাওয়ারের ভিড়ে অধিকাংশ ছাদেই প্যানেল বসানোর মতো পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকে না। এই তুলনাটি দেখুন, আধুনিক হাই এফিসিয়েন্সি সোলার প্যানেলগুলো অনেক কম জায়গায় বসানো যায়। এর উন্নত ইঞ্জিনিয়ারিং নিশ্চিত করে যে একটি ছোট প্যানেল বিশাল আকৃতির সাধারণ প্যানেলের সমান বিদ্যুৎ তৈরি করছে। জায়গা পাওয়ার পরও আমাদের সামনে এসে দাঁড়ায় দালানের ওজন নেয়ার ক্ষমতা। শহরের অধিকাংশ পুরনো ভবনই অতিরিক্ত ভার বহন করার জন্য তৈরি হয়নি। সাধারণ লোহার তৈরি ভারী সোলার ফ্রেমগুলো পুরনো কংক্রিটের ছাদের জন্য বড় রকমের কাঠামোগত ঝুঁকির কারণ হতে পারে। আধুনিক প্রকৌশলে এখন অ্যালুমিনিয়াম এবং অন্যান্য হালকা মিশ্রধাতুর অ্যাডভান্সড মাউন্টিং ফ্রেম ব্যবহার করা হচ্ছে। এগুলো ওজনে অনেক হালকা হলেও প্যানেলগুলোকে বজ্রপাত বা ঝড়ের মধ্যেও শক্তভাবে ধরে রাখে। বস্তুবিজ্ঞানের এই অগ্রগতির ফলে শহরের সেই সব ছাদও এখন ব্যবহারযোগ্য হয়ে উঠছে, যেগুলোকে একসময় অনুপযুক্ত মনে করা হতো। তবে শহরে সৌরবিদ্যুতের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল ছায়া। উঁচু দালানগুলো সারাদিন ধরে ছোট ভবনগুলোর ওপর তাদের দীর্ঘ ছায়া ফেলে এবং সূর্যের আলো পৌঁছাতে বাধা দেয়। প্রচলিত সোলার সার্কিটের এই চিত্রটি দেখুন। এখানে একটি প্যানেলের উপর ছায়া পড়লে সেটি তার পাশের প্যানেলগুলোকেও প্রভাবিত করে। ফলে একটি প্যানেল বিদ্যুৎ উৎপাদন বন্ধ করলে পুরো সিস্টেমটি অকেজো হয়ে পড়ে। মাইক্রো ইনভার্টার প্রযুক্তি এই সমীকরণ বদলে দেয়। এখন প্রতিটি প্যানেলের নিচে একটি করে মাইক্রো ইনভার্টার স্বাধীনভাবে কাজ করে। ছায়া পড়া প্যানেলটি বন্ধ থাকলেও বাকিগুলো অবিরত বিদ্যুৎ তৈরি করে। প্রতিটি প্যানেল এখন স্বতন্ত্রভাবে কাজ করে। ফলে একটি নির্দিষ্ট অংশের অন্ধকার পুরো গ্রিডকে আর নিস্তেজ করতে পারে না। এই ব্যবস্থার ফলে বড় বড় দালানের চলমান ছায়া সত্ত্বেও শহরের ছোট ছাদেও এখন সারা দিন ধরে নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এভাবেই বিকেন্দ্রীভূত ওয়্যারিং এবং স্মার্ট টেকনোলজি শহরের বৈরী জ্যামিতিকে জয় করেছে। শহরের বুকে সৌরবিদ্যুৎ বাস্তবায়ন করা কেবল একটি টেকনিক্যাল সিদ্ধান্ত নয়, এটি একটি জটিল গাণিতিক ও প্রযুক্তিগত সমন্বয়। আমরা যদি প্রতিটি ছোট ছাদকে এভাবে সোলার প্রযুক্তিতে সাজাতে পারি, তবে আমাদের সামনে একটি সম্পূর্ণ সবুজ এবং দূষণমুক্ত শহরের ভবিষ্যৎ উন্মোচিত হবে। দূষণমুক্ত এই শক্তি আমাদের আগামী প্রজন্মের জন্য এক অপরিহার্য উত্তরাধিকার। এটি আমাদের নিজেদের প্রতি এবং পৃথিবীর প্রতি এক বড় দায়িত্ব। যখন আধুনিক প্রযুক্তি প্রতিটি ছাদকে একটি স্বাধীন পাওয়ার প্ল্যান্টে রূপান্তর করার সুযোগ দিচ্ছে, তখন বড় কোনো পরিবর্তন আনতে রাষ্ট্রীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অপেক্ষায় বসে থাকার প্রয়োজন নেই। ব্যক্তিগত উদ্যোগই এই রূপান্তরের মূল চালিকা শক্তি। কংক্রিটের দেওয়ালগুলো পেরিয়ে আজই